আজকের এই ভিডিওতে আমরা সার্বিয়া কাজের ভিসা সম্পর্কিত এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা সার্বিয়া কাজের ভিসা নিয়ে বিশেষ করে আসতে চাচ্ছেন, দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই ফাইল জমা করছেন অথবা অনেকদিন যাবত অনেকেই ফাইল জমা করছেন, পারমিট পাইছেন অথবা অনলাইনে প্রসেসিং এ আছে অথবা সাবমিটেড এ আছে। তাদের প্রত্যেককেই অনুরোধ করব যে ভাই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। অথবা অনেকেই আছেন যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন বলে ভাবছেন। তাদেরকে অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং আগামীতে ভিসা কেমন হবে এবং বর্তমান সময়ে ভিসা কেমন হচ্ছে, বিস্তারিত বিষয় নিয়েই টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমি প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি যদি ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন, অনেকেই আছেন যারা ওয়ার্ক পারমিট পাইছেন। তো আসলে আপনারা বুঝতেছেন না যে আসলে সেই ওয়ার্ক পারমিট আপনি কিভাবে একদম 100% অথেন্টিক ভাবে আপনি সেটা চেক করতে পারবেন। দেখেন, আপনার ওয়ার্ক পারমিটটা যদি আপনি 100% অথেন্টিক ভাবে চেক করতে চান, তাহলে আপনার ওয়ার্ক পারমিটটা যেই কোম্পানির, ওই কোম্পানিটার নাম আপনি ব্রাউজারে সার্চ করবেন। তারপরে দেখবেন যে কোম্পানি ওয়াল নামে একটা লেখা আছে, ওইখানে গিয়ে যদি ওইখানে না আসে তাহলে আপনার কোম্পানির নামটা কোম্পানি ওয়ালে গিয়ে লিখবেন। আপনার এই কোম্পানির নামটা লেখার পর ওইখানে দেখবেন যে কনট্যাক্ট আস একটা অপশন আছে ওই কোম্পানির ভেতরে ঢুকে। ওইখান থেকে আপনি এই কোম্পানির মেইলটা নিবেন। ওদের যে বিজনেস মেইল যেগুলো আছে, অনেক কোম্পানির ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলা মেইল থাকে, অনেক কোম্পানির ১টা ২টা মেইল থাকে। তো আপনি ওইখান থেকে এক্সাক্ট একটা মেইল নিবেন। মেইলটা নেওয়ার পর ওই মেইলে আপনি সরাসরি আপনি সার্বিয়ান ভাষায় একটা মেইল লিখবেন। তো সার্বিয়ান ভাষায় মেইল লিখবেন এটা বলতেছি তার মানে এখানে চিন্তার কোনো কারণ নেই। আপনি জাস্ট আপনার ChatGPT তে গিয়ে আপনি লিখবেন যে আমি একটা সার্বিয়ান কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পেয়েছি। এই কোম্পানির ওয়ার্ক পারমিটটা আসলেই সঠিক কিনা? তারা আমাকে নির্বাচন করছে কিনা? তারা আমাকে অনলাইন করার অনুমতি দিয়েছে কিনা? এই বিষয়ে জানার বিষয়ে ছোট একটা মেইল সার্বিয়ান ভাষায় সাজিয়ে দাও। দেখবেন আপনাকে সুন্দরভাবে একটা ইমেইল সাজিয়ে দিবে ChatGPT। তো সেইখান থেকে মূলত আপনি কপি করবেন। কপি করার পর আপনি সরাসরি যেই মেইলটা কপি করছিলেন আপনার কোম্পানি ওয়াল থেকে, ওইখানের মেইলটা গিয়ে Gmail এ গিয়ে আপনি মেইলটা বসিয়ে এখানে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখে আপনি সেম মেইলটা যেটা ChatGPT থেকে কপি করছেন, ওই মেইলটা আপনি কোম্পানিকে মেইল করে দিবেন। সরাসরি কোম্পানিকে মেইল করবেন। দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি আছে তারা দেখা যায় যে আপনার ১ থেকে ২ দিনের মধ্যেও ইমেইলের উত্তর দিয়ে দেয়। আবার অনেক কোম্পানি আছে যে দেখা যাচ্ছে ১ থেকে ২ মাস পর্যন্ত সময় চলে গেলেও তারা মেইলের উত্তরটা দিতে অনেক দেরি হয়। ১ থেকে ২ মাসও সময় লেগে যায়। আমি এরকম অনেক মেইল চেক করছি। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা দেখবেন যে আপনার কোম্পানিটা যদি অনেক বড় হয়, যে পারমিটটা দিছে ওই কোম্পানিটা যদি অনেক বড় কোম্পানি হয়, সেই ক্ষেত্রে তাদের কোম্পানির থেকে মেইলের রেসপন্স আসতে একটু সময় বেশি লাগবে। কিন্তু আপনার এমন কোনো যদি কোম্পানি হয়, যেই কোম্পানিটা একদম ছোট কোম্পানি, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার মেইলের রেসপন্সটা খুব দ্রুতই পাবেন। তো এইটা হচ্ছে যে আপনার মেইল 100% অথেন্টিক ভাবে চেক করার একটা নিয়ম। তবে একটা কথা এখানে বলে রাখি, আপনার ওয়ার্ক পারমিটের যে মেইলটা থাকবে, আপনি ওই মেইলে মেইল করবেন না। একদম সরাসরি কোম্পানি ওয়ালে গিয়ে কোম্পানির অ্যাবাউট এ গিয়ে আপনি যে মেইলটা পাবেন, অবশ্যই ওই মেইলে মেইল করার চেষ্টা করবেন। কারণ দেখেন, যখন আপনাকে একটা ফেক আ ওয়ার্ক পারমিট দিবে, সেইখানে কিন্তু তাদেরই একটা মেইল ওইখানে বসিয়ে দেবে যে যাতে ওই লোকটা যদি মেইল করে তাহলে আমরা নিজেরাই উত্তর দিব যে না, এই পেপারসটা অথেন্টিক, এই পেপারসটা সঠিক। সাধারণভাবে আপনি ওই মেইলটায় মেইল করবেন না। অবশ্যই কোম্পানি ওয়ালে গিয়ে অ্যাবাউট এ যে মেইলটা পাবেন ওই মেইলে মেইল করার চেষ্টা করবেন। আশা করি দ্রুত সময়ের মধ্যেই আপনারা রেসপন্স পেয়ে যাবেন। আর রেসপন্স পেলেই ওইখানে আপনাকে যে রেসপন্স করবে আপনি ওইটাই সিওর থাকবেন যে আসলে কোম্পানিটাই আমাকে ওয়ার্ক পারমিট ইস্যু করে পাঠাইছে নাকি এটা ফেক পারমিট। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। অনেকেই এই বিষয়টা ব্যাপক পরিমাণে জানতে চান। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো এরপর আপনাকে বলব যে ভাই আপনার ভিসা হবে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? এটা আপনি হয়তোবা ভাবতে পারেন যে ভাই ভিসা হবে কিনা এটা তো আসলে কেউই বলতে পারে না। দেখেন, ভিসা হবে কিনা এটা কেউই বলতে পারে না, এটা সঠিক। তবে আপনার ভিসা হবে কিনা এটা আপনি অলমোস্ট 90% সিওর হতে পারবেন যে না, আমার ভিসাটা হবে কিনা। এটা অলমোস্ট আপনি 90% সিওর হতে পারবেন কিছু বিষয় দেখে। সেই বিষয়গুলো কি আপনার অবশ্যই জানতে হবে। দেখেন, আপনি যেই ওয়ার্ক পারমিটটা পাবেন, আপনাকে শুরুতে যেটা বললাম যে সরাসরি কোম্পানিকে মেইল করবেন। মেইল করে আপনি জানতে চাইবেন যে আপনার এই ওয়ার্ক পারমিটটা সঠিক নাকি ফেক। যখন একটা ভালো কোম্পানি হবে, ডিরেক্ট কোম্পানি হবে,
আপনার কোনো সাপ্লাই কোম্পানি হবে না যদি সেই কোম্পানিটা ডিরেক্ট কোম্পানি হয় এবং সেই কোম্পানির পারমিট যদি আপনি পেয়ে থাকেন, সেইখানে যদি আপনি মেইল করার পর দেখেন যে কোম্পানি আপনাকে বলছে, হ্যাঁ, এই ওয়ার্ক পারমিটটা সঠিক। তো যদি সেই কোম্পানি বলে থাকে যে ওয়ার্ক পারমিটটা সঠিক এবং আপনি যে এজেন্সির কাছে অথবা যেই মাধ্যমে আপনি ফাইল জমা করেন না কেন, আপনি যদি জানতে পারেন যে আপনার ওই মাধ্যমটা কোনো না কোনোভাবে কন্ট্রাকচুয়াল কাজ করবে অথবা কন্ট্রাক্টে ভিসা করে, অথবা আপনাকে বলছে যে আমরা সরাসরি কন্ট্রাক্টে ভিসা করে নিব, অথবা আপনি তাদের আগের ভ্যাকেশনগুলা জানেন যে না তারা এর আগেও সার্বিয়ার অনেকগুলা ফাইল আ আম ভিসা কমপ্লিট করাইছে, তারা ভিসা সাকসেস আছে তাদের। এমন অনেক এজেন্সি কিন্তু বাংলাদেশে আছে যাদের কাছে ফাইল দিলে আপনি অলমোস্ট আপনার যদি রিজিকে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে না আপনার ভিসাটা হয়। এমন অনেক এজেন্সি কিন্তু আছে যারা সরাসরি ডিরেক্ট কাজ করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখা যায় যে সার্বিয়ার জন্য জমা করতে গেলে আসলে সার্বিয়ার কাজগুলো করে কিন্তু ডিরেক্ট কাজ করে হাতে গোনা মাত্র কয়েকটা এজেন্সি। আর বাকি সবাই কিন্তু সাব এজেন্ট হিসেবে কাজ করে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি সরাসরি এজেন্টের কাছে জমা করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার টাকাটা হয়তোবা একটু বেশি লাগবে। যদি আপনি অথেন্টিক মাধ্যমে জমা করতে পারেন, টাকাটা বেশি লাগলেও দেখা যাচ্ছে যে ওইখানে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা 90% থাকবে। তো দেখেন আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে, যখন দেখবেন যে আপনি ভালো একটা মাধ্যমে ফাইল জমা করছেন, সেইখানের সাকসেস রেশিও মোটামুটি অনেক ভালো। সেইখানে আপনি অলমোস্ট সিওর হতে পারেন যে না আপনার যদি সরাসরি কোম্পানি হয়, আর যদি তাদের ভিসার সফলতার পার্সেন্টেজ বেশি থাকে, সেক্ষেত্রে আপনারটাও যদি আল্লাহ রিজিকে রাখে তাহলে হওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে এটা আপনি 90% সিওর হবেন যদি আপনার ডিরেক্ট কোম্পানি হয় এবং আপনার মাধ্যম যদি ভালো হয়, সেই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? আচ্ছা, এরপর জানবো যে বর্তমানে কন্ট্রাক্টে সার্বিয়ার ভিসা কেমন হচ্ছে? দেখেন রিসেন্টলি কিন্তু অনেকেই ব্যাপক পরিমাণে লেখালেখি করতেছিল Facebook এ, YouTube এ যে আসলে আপনার কন্ট্রাক্টে আর কোনো সার্বিয়ার ভিসা হবে না। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমি যতজনের সাথে আমার কথা হয়, যতজন আসছে এবং যতজন লোক পাঠাই তাদের ছোটখাটো কয়েকজনের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারছি, তারা যতজন আসছে ভাই মেক্সিমাম লোকই কন্ট্রাকচুয়াল কাজের মাধ্যমে আসতেছে এবং কন্ট্রাক্টেই কিন্তু সার্বিয়ার ভিসাগুলো অ্যাপ্রুভাল নিচ্ছে। কন্ট্রাক্ট ছাড়া সার্বিয়ার ভিসাগুলো বর্তমান সময়ে অ্যাপ্রুভাল নেওয়া খুবই কষ্ট। কারণ ডিরেক্ট কোম্পানিতে কাজ করতে গেলেও সেখানে আপনাদের টাকা বেশি লাগতেছে, কারণ অ্যাপ্রুভালটা নেওয়ার জন্য। কারণ দেখেন বাংলাদেশীদেরই দোষ, আমাদেরই দোষ। কারণ আমরা যখন একটা দেশে আসি সেইখানে এসে যদি আমরা ভালোভাবেও থাকি, ভালোভাবে থাকার পরও দেখা যাচ্ছে যে এইখানে আসার পর অনেকেই আছেন আপনারা, এখান থেকে আপনারা গেম দিয়ে অন্যান্য দেশে চলে যান। এমন অনেকেই আমার সাথে পরিচয় আছে, যারা আমার সাথে কন্ট্রাক্ট করে, যে সার্বিয়া এসে তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। কিন্তু এইখান থেকে যখন গেম দিয়ে ইতালিতে চলে গেছে অথবা অন্যান্য কান্ট্রিতে চলে গেছে, সেইখানে গিয়ে ভাই তারা প্রতিনিয়ত কান্নাকাটি করতেছে। তারা কিন্তু আর এখানে রিটার্নও আসতে পারবে না। তারা অবৈধভাবে ওইখান থেকে কিন্তু আর বাংলাদেশেও ব্যাক যেতে পারবে না। তো এইটা হচ্ছে যে ভাই বিষয়। তো আপনারা চেষ্টা করবেন যদি সার্বিয়াও আসেন সেইখান থেকেও কিন্তু আপনার সেন্ট্রাল ইউরোপে যাওয়ার একটা পসিবিলিটি আছে। যদি আপনি এখানে ১-২ বছর কাজ করতে পারেন, সেইখান থেকে কিন্তু আপনি বৈধভাবে ইউরোপের সেনজেনভুক্ত সকল দেশেই কাজের ভিসা নিয়ে যেতে পারবেন মোটামুটি। ঠিক আছে? তো অবশ্যই চেষ্টা করবেন যে দেশে আসবেন আপনি অ্যাজ লাইক সার্বিয়ার জন্যই বলতেছি এমনটা না। সার্বিয়া হোক, মেসিডোনিয়া হোক, বসনিয়া হোক, মলদোভা হোক, যেখানে হোক না কেন আপনারা সেইখানে অলমোস্ট ১ থেকে ২ টা বছর কাজ করার চেষ্টা করবেন। কারণ একটা কোম্পানিতে এসে যখন আপনি এখান থেকে পালাবেন, ওই কোম্পানি যদি পরবর্তীতে বাংলাদেশী আরো কর্মী লোক নেওয়ার একটা বাজেট থাকে, সেই লোকগুলো কিন্তু আর তারা নেবে না। আর এইখানে আপনারা জানেন যে বাংলাদেশী লোক আমরা যখন একটা দেশে যাব সেইখানে যেতে আমাদের যে টাকা খরচ হয় তার কিন্তু ৩ ভাগের ১ ভাগ টাকাও নেপালি অথবা ইন্ডিয়ানদের এত টাকা খরচ হয় না। তো এটার জন্য আসলে মূলত আমরাই দায়ী। কারণ একটা কোম্পানি নেপালিদেরকে টাকা দিয়ে নিতে চায় কিন্তু বাংলাদেশীদেরকে নিতে চায় না। যদি আমরা টাকা দিতেও চাই তবুও আমাদেরকে নিতে চায় না। এটা হচ্ছে যে আমাদের বাঙালিদের প্রতি ইউরোপিয়ানদের একটা অনীহা। কারণ আমরা গিয়ে সেখানে কাজ করতে চাই না। সেখান থেকে বিভিন্ন জায়গায় পালিয়ে যাই। তো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল।